আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমি এই মিনি ব্লগে অনেক সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। বলেন তো এটা কি? তো বাংলাদেশে উট খুবই কম দেখতে পাওয়া যায়। তো বাসার পাশেই আমি চলে গিয়েছিলাম একটি ফার্মে। তো এখানে যাওয়ার পরই আমি দেখি এখানে তারা উট নিয়ে এসেছে। আর উটটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। আর উটটা এত বড় যে, আর এটার গলাটা এত বেশি লম্বা, তো দেখতে অনেক বেশি ভাল লাগছে। আর এই উট দেখার জন্য অনেক দূর দূর থেকে সবাই চলে এসেছে। এই যে আমার কাজিন, আমার ছোটো চাচি তানিয়া, সবাই আমরা এসেছি আজকে এখানে। এখানে শুধু উট না, উটের পাশাপাশি আরও অনেকগুলো গরু রয়েছে। তো আমি আমার কাজিনকে সামনে নিয়ে গেলাম উটের সাথে একটু ছবি, কিন্তু সে তো ভয়ই শেষ, কোনোভাবেই তার পাশে যাচ্ছে না। তো আমি কোলে করে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আর এদিক দিয়ে আমাকে সে টেনে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর আমি চলে আসলাম গরুর সেক্টরটাতে। আর এই যে অনেক আপুরা যারা আসলে পিঙ্ক পছন্দ করে, এটা কিন্তু মোটেও খারাপ কিছু না, পিঙ্ক কিন্তু আমি অনেক পছন্দ করি। তো সেই আপুদের জন্য এখানে পিঙ্ক কালারের কাউ ছিল, তো যেটা দেখতে অনেক বেশি কিউট। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই গরুগুলোর প্রাইস কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, উটের প্রাইসটা তো মাস্ট বি বলবেন। আর উটের যেহেতু গলাটা অনেক বেশি লম্বা, সে উপরে বারবার ঝাড়বাতিটাতে মুখ দিচ্ছিল, আর আমি খালি ভয় পাচ্ছিলাম, আল্লাহ কখন জানি এক কারেন্ট শট খায়। কিন্তু ভাগ্যিস সে কারেন্ট শট খায়নি, কিন্তু ঘুরে ফিরে সে খালি বারবার ওই ঝাড়বাতির দিকেই তার মুখ যাচ্ছিল। তো অনেকক্ষণ উটকে দেখলাম, ও তার সাথে ছবি টবি তুললাম। এখানে আরও অনেকগুলো বড় বড় ছাগল ছিল। দেন আরও একটা দুইটা কি বলো ওটাকে, ভেড়া বলে মেবি, সেগুলোও ছিল। তো সবগুলো দেখলাম। আর এই ফার্মটাতে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ঝাড়বাতি দিয়ে, যে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো অনেকগুলো ফটোশ্যুট করেছি, আমরা কাজিন সহ অনেকগুলো পিক তুলেছি। আর গরুগুলোকে অনেক কাছ থেকে দেখছিলাম, এগুলোকে অনেক টাইট করে বাঁধা ছিল, তো এই জন্য অতটা ভয় কাজ করছিল না। অনেক কাছ পর্যন্ত গিয়েছি। আর এই গরুগুলোর প্রাইস কিন্তু আপনার মাস্ট বি বলবেন। যদি আমি একটু আন্দাজ দিই, এগুলো 10 লাখসের উপরে। ক্যান ইউ ইমাজিন, এক একটা গরু 10 লাখস। আর আবারও বলছি, আমাকে কিন্তু অবশ্যই উটের প্রাইসটা মাস্ট বি কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সবার ঈদ ভালো।